হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে আমরা যখন আমাদের ল্যাপটপের ডিসপ্লেতে কোনো প্রবলেম ফেস করি তখন দোকানে নিয়ে যাই চেঞ্জ করানোর জন্য, কিন্তু কখনো কখনো দেখা যায় আপনার যে স্পেসিফিকেশনের ডিসপ্লেটা ছিল সেটা আপনাকে না দিয়ে ভিন্ন আরেকটা স্পেসিফিকেশনের ডিসপ্লে আপনাকে লাগিয়ে দিয়েছে। আপনার ডিসপ্লেটা ছিল হচ্ছে কালার একুরেট লাইক 100% এসআরজিবি এবং ডিসিআইপি3 ভালো ছিল, এনটিএসসি 72% এনটিএসসি ছিল, এগুলো হচ্ছে কালার গ্রেডিং। তো আপনি যখন চেঞ্জ করতে গেলেন তখন আপনাকে হচ্ছে যে এসআরজিবি 65%, এসআরজিবি 65%, দ্যাট মিনস এনটিএসসি 40-45% লাইক দ্যাট। সো আপনাকে আগে জানতে হবে যে আপনার যে মডেলটা ল্যাপটপের যে ডিসপ্লেটা সেটা কনফিগারেশন কি ছিল এবং সেটা কি ধরনের ছিল এবং কি কোন ব্র্যান্ডের ছিল। তো এটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনাকে কখনোই, আপনার যদি ওয়ারেন্টির জন্য আপনি আপনার ল্যাপটপ দেন, যদি আপনি ওয়ারেন্টির মধ্যে থাকে তাহলে আপনাকে ভিন্ন একটা ডিসপ্লে লাগিয়ে দিবে সেটা কখনোই তারা পারবে না, কজ আপনার যে মডেলটা ছিল, যে মডেলের যে স্পেসিফিকেশন সেম ডিসপ্লেটাই আপনাকে দিতে তারা বাধ্য যদি ওয়ারেন্টির মধ্যে থাকেন। আর যাদের ওয়ারেন্টি নাই তারা হচ্ছে যে চেঞ্জ করবেন, কোনো একটা নর্মাল শপে গিয়ে চেঞ্জ করবেন। সো আপনাকে তো জানতে হবে যে কোন মডেলটার কিরকম প্রাইস, যেটা অবশ্যই কালার অ্যাকুরেট ডিসপ্লে এবং সেটার যদি হার্জ বেশি হয়, লাইক ধরেন 60 হার্জ নয়, লাইক 144 হার্জ, তো সেটার প্রাইস একটু বেশি হবে। এরকম না যে আপনি আপনার ল্যাপটপে যে ডিসপ্লেটা লাগানো ছিল আপনি এর থেকে হায়ার কোনো ডিসপ্লে লাগাইতে পারবেন, ব্যাপারটা এরকম নয়। কারণ হচ্ছে একটা মাদারবোর্ড যখন তৈরি হয় তখন হচ্ছে যে একটা মিনিমাম ক্রাইটেরিয়া থাকে, একটা সার্কেলের মধ্যে থাকে যে এতটুকু আপগ্রেড করা সম্ভব, এর থেকে করা সম্ভব নয়। সো আপনার ডিসপ্লে হয়তো বা কালার একুরেট নয়, তো আপনি চাইলেই একটা কালার একুরেট এবং হচ্ছে হার্জ বেশি, লাইক আপনার ডিসপ্লেতে ছিল 60 হার্জ, আপনি সেটাকে 144 হার্জ ডিসপ্লে লাগানোর চেষ্টা করছেন। সো এটা করা যাবে না, বাট আপনাকে তো আগে জানতে হবে যে আপনার ডিসপ্লের যে মডেলটা সেটা কি এবং আপনি কোন মডেলটা আসলে ইউজ করবেন চেঞ্জ করার জন্য এবং আপনার কোনটা লাগবে। আর যে আপনাকে, যে মেকানিক বা যে দোকান আপনাকে জিনিসটা সলভ করে দিচ্ছে সে এক্স্যাক্টলি আপনার এই মডেলটা আপনাকে দিয়েছে কিনা আপনি সেটা কিভাবে জানবেন। তো চলুন দেখি। সেটা হচ্ছে আপনি এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে উইন্ডোজ বাটন, যেটাকে আমরা স্টার্ট বাটনও বলি, তো এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ডিভাইস ম্যানেজারে যাবেন। ডিভাইস ম্যানেজারে যাওয়ার পরে হচ্ছে যে এখানে একটা মনিটর একটা সেকশন আছে, এখানে আছে ইন্টিগ্রেটেড মনিটর, যেটা এখানে যদি আপনার এক্সটার্নাল কোনো মনিটর ইউজ করে থাকেন তাহলে এটা এখানেও দেখাবে। সো এখানে একটা মনিটর আছে, সেটা হচ্ছে আমার ল্যাপটপের, সো এটা ইন্টিগ্রেটেড মনিটর। সো এখানে আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর আমরা যাব হচ্ছে ডিটেলসে। ডিটেলসে নিচে একটা প্রপার্টি সেকশন আছে, প্রপার্টি সেকশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা সেকশনটা চুজ করব হচ্ছে হার্ডওয়্যার আইডিস। সো আমরা এখানে ক্লিক করার পরেই আমাদের হচ্ছে যে মনিটরের যে নাম বা নাম্বার, যেটা কোড, সেটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন মনিটর স্ল্যাশ এলজি D0657, এটাকে আমরা কপি করে নিব। কপি কপি করে আমরা কোনো একটা ব্রাউজারে যাব, লাইক ক্রোম ব্রাউজার। সো এখানে আমরা এটাকে পেস্ট করে দিব, আমরা এখানে একটা স্পেস দিই, দেন এন্টার করে দেব। তো এখানে আপনি দেখতে পাবেন ল্যাপটপের যে ডিসপ্লেগুলো ইনফরমেশন পাওয়া যায় হচ্ছে panellook.com, এছাড়া খুব একটা আছে কিনা আমার জানা নাই। তবে নর্মালি আমি যতগুলো আমার ফ্রেন্ড সার্কেল এবং আমার নিজের, যখন আমি ল্যাপটপের ডিসপ্লে চেঞ্জ করেছি তখন হচ্ছে যে এটার যে স্পেসিফিকেশন, আমার যে ডিসপ্লেটার স্পেসিফিকেশন অথবা যেটা আমাকে লাগিয়ে দেওয়া হয়েছে সেটার স্পেসিফিকেশন সেম আছে কিনা সেটা আমি এখানে গিয়ে চেক করি। বিকজ এটা আরেকটা অপশন আছে চেক করার, সেটা হচ্ছে একটা টুল পাওয়া যায় যেটার নাম হচ্ছে স্পাইডার। সো ওই টুলটা খুব এক্সপেন্সিভ, সো ওইটা তো সবার কাছে থাকা সম্ভব না। যাদের কাছে স্পাইডার টুলটা নাই, হচ্ছে যে কালার চেক করার জন্য, কালার কালার গ্রেডিং এর কি অবস্থা এবং হচ্ছে কত পার্সেন্ট আছে এবং হচ্ছে কত হার্জের, সো এগুলো তো আমরা এই স্পাইডার ছাড়া জানতে পারছি না। সো আমাদেরকে হচ্ছে যে এই প্যানেল লুকের মাধ্যমে আমাদেরকে জানতে হবে। সো আমরা এখানে ক্লিক করি। এখানে নিচে আরেকটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাটা শিট আর একটা হচ্ছে ওভারভিউ। সো আমি আগে ডাটা শিটটা ওপেন করি। আমাদের যে কোডটা ছিল সেটা ছিল হচ্ছে LG D0657, এখানে আমরা সেই কোডটা পাচ্ছি। সো এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, এটা LG ডিসপ্লে, এটা টেকনোলজি হচ্ছে TFT LCD, দেন রেজলিউশন হচ্ছে 1920 বাই 1080p। কালার একুরেসি কিরকম, এখানে তারা ক্লেম করছে এটা হচ্ছে 100% sRGB কাভারেজ, আর হচ্ছে এনটিএসসি হচ্ছে 75%, অ্যাডোবি আরজিবি হচ্ছে 77%, আর ইসি 2020 এটা হচ্ছে 56% কাভারেজ,
সো আর DCI-P3 হচ্ছে 77% কাভারেজ। এগুলো হচ্ছে কালারের স্ট্যান্ডার্ড, এগুলো এক একটা এক এক রকম স্ট্যান্ডার্ড। তো সবচেয়ে বেশি আমাদের ল্যাপটপ এবং এক্সট্রা মনিটরের ক্ষেত্রে আমরা হচ্ছে যে SRGB যেটা, এটা আমরা বেশি ইউজ করে থাকি, এবং এটা হচ্ছে মিনিমাম স্ট্যান্ডার্ড ফর পারফেক্ট ডিসপ্লে, যেটাতে আপনি ভালো ভিউইং এক্সপিরিয়েন্স পাবেন, সেটা হচ্ছে 100% SRGB। সো আমরা আর একটা পেজে যাই। তো এইখানে হচ্ছে ওভারভিউ পেজটা। এখানে একটা জিনিস খেয়াল করার আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা প্যানেলের পিছনে, ল্যাপটপ এবং ডেস্কটপ যে কোনো প্যানেল হোক, প্যানেলের পিছনে ওটার হচ্ছে আপনার কোড নাম্বার এবং হচ্ছে সিরিয়াল নাম্বারটা দেওয়া থাকে। সো এটার যে কোড নাম্বার সেটা হচ্ছে LGD065, আর এটার যে সিরিয়াল নাম্বার সেটা হচ্ছে দেখেন LP165WFG SP P1। সো এখানে যদি আমরা যাই, এখানে আমরা দেখতে পাবো এখানে লেখা আছে, আমরা একটু জুম করি, এখানে আমরা দেখতে পাচ্ছি LP165WFG SP P1। সো সো এটাই হচ্ছে আমাদের ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটাতে কি কি টেকনোলজি আছে এখানে শর্ট করে লেখা আছে। SRGB 144 Hz WLED, তারপরে হচ্ছে রিভার্স এলইডি, VMAT এবং জি সিঙ্ক আছে, এবং ফ্রি সিঙ্কও আছে। সো জি সিঙ্ক এবং ফ্রি সিঙ্ক থাকাটা কিন্তু খুবই ভালো, ভালো মানের ডিসপ্লেগুলোতেই থাকে। সো এখানে আমি টোটাল ইনফরমেশন পেয়ে যাচ্ছি আমার ডিসপ্লেটার। সো এই ইনফরমেশন গুলো আমি পেয়ে গেলে দেন আমার জন্য খুব সহজ হবে, আমি যে ল্যাপটপে আমার ডিসপ্লেটা আমি খুঁজছি, আমার কাছে হয়তো বা সেই সোর্সটা নাই, তো আমি যেখানে ঠিক করতে দিব সেখানে যদি আমি এই স্পেসিফিকেশনটা দিই, তাদের জন্য হেল্প হবে যে সেম মডেলের ডিসপ্লেটা খুঁজে বের করা। এটা আপনার নিজেরও জানতে হবে যে কোন মডেলের ডিসপ্লে আপনি ইউজ করছেন এবং আপনাকে তারা কি ডিসপ্লেটা লাগিয়ে দিয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন। কখনোই নিজে না জেনে কোনো কাজ করতে যাবেন না, বিশেষ করে ল্যাপটপ কম্পিউটারের ক্ষেত্রে, কারণ হচ্ছে যে আপনি যদি না জানেন তা আপনাকে সবাই চেষ্টা করবে ঠকানোর। সো নিজে আগে জানবেন, জেনে তারপরে আপনি যেখানেই কাজ করেন, যদি ফ্রি সার্ভিস হয় তো ফ্রি সার্ভিসের ক্ষেত্রে এটা বেশি হয় যে অন্য আরেকটা ডিসপ্লে লাগিয়ে আপনাকে দিয়ে দিল, আপনি নিয়ে চলে আসলেন। নো, আপনাকে আগে জানতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম।